খাজা বাবা বুঝি এই আসে নাই করতে করতে বুঝি মৃত্যু হয়েছে, বা ইল্লা বুঝলাম আল্লাহ আল্লাহ করে নাই, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, এই কথা কইতে কইতে বুঝি মৃত্যু হয়েছে। ওনাকে বাবা শাহজালালকেও হত্যা করা হয়েছে। হত্যা করার পরে ওনার লাশটাকে দাফন করার সুযোগ দেয় নাই। তখন ওনার সঙ্গীরা ওনাকে লুকাইয়া নিয়া বাবা শাহজালালকে পাহাড়ের গুহার উপরে কবর দেওয়া হয়েছে, যেখানে এখন মানুষ যেতে পারে। সিঁড়ি টিঁড়ি করছে আজ থেকে 100 বছর আগে, যেমন আজ থেকে 30 বছর আগেও ওখানে সিঁড়ি ছিল না। কেন, আমি আমার আব্বার সাথে গেছিলাম, আমার আব্বা এই সময় ট্রেন ডিউটি করতো বাংলাদেশ রেলওয়ে, জেসিতে ওখান থেকে উঠার সিঁড়িগুলো কোনো রকম মাটির মতো ছিল। তাইলে দেখেন ওনাকে দাফন করার সুযোগ পর্যন্ত দেয় নাই। কেন দেয় নাই? যদি সচরাচর ওনাকে যদি সুন্দরভাবে যদি উনি মৃত্যুবরণ করতেন, ওনাকে যদি ওই যুগের যদি মুসলমানরা মেনে নিতেন, তাহলে ওনাকে সুন্দর একটা প্লেসে ভালো একটা জায়গার মধ্যে দাফন করা হতো। ওনার বর্তমান কবরের নকশাটা দেখেন, মাজার শরীফের নকশাটা দেখেন, তাইলে ওনাকে কেন এই গুহার মধ্যে পাহাড়ের উপরে দেওয়া হইল? এইটা হইলো একটা কোশ্চেন। এবার আছেন খাজা বাবাকে যে জায়গাটা দাফন করা হয়েছে, এই জায়গাটা আজ থেকে এখনও ওই জায়গাটা একটু উঁচা নিচা। এই জায়গাটা কেমন জায়গা? ওনার ছেলের কবর বলা হয়, ওনার মাজার থেকে আরও 20 টাকা ভাড়া নেয়। ওখানেও 2টা ড্যাগ আছে, গেছিলেন কি আপনি? আজমির জান না যে হ্যাঁ শুনছেন তো, ওই পাহাড়ের মধ্যে। এখন নরেন্দ্র মোদী আসার পরে সিঁড়ি করে দিছে, ওখানে উঠতেও আপনার গাদা লাগতো বা খুব কষ্ট হইতো ওই জায়গার মধ্যে উঠতে। ওনাকে হত্যা করার পরে ওনার ছেলে সন্তানকে এই আজমির শহরে থাকতে দেয় নাই। এটা ওনাকে যে হত্যা করা হয়েছে আরেকটা প্রমাণ। ওনাকে হত্যা করা হয়েছে যে তার দলিল হইলে 1 নম্বর দলিল হইল ওনার ছেলেরা ওনার মাজারের পাশে থাকতে পারে নাই। ওনার ছেলেরা লুকাইয়া এখনো ওই এটা কি পাহাড় জানি কয়, ভুলে গেছি, তারাগড় পাহাড়, রাইট? বাহ, এটা আপনি জানেন। বাবা এখনো উঠতে হইলে অনেক পেঁচালু। আর আজমির থেকে ওই সময় 20, আমি আজ থেকে 4-5 বছর আগে গেছি, 20 টাকা নিত। 20 টাকা নেওয়ার পরে আবার উঠতে অনেক কষ্ট হয়। তাইলে ওনার ছেলে সন্তান কেন ওনার রওজার পাশে থাকতে পারলো না? বাবা প্রশ্ন আসে না? কোশ্চেন আসে না? ওই তারাগড় পাহাড়ে ওরা অনেক কষ্ট করে থাকতো ওখানে, কেন এদিকে আসতে পারে নাই? এদিকে আসতে দেয় নাই। কে দেয় নাই? এই খাজা বাবার বিরোধিতা যারা ছিল তারা। আচ্ছা আসেন তো, ওই তারাগড় পাহাড়ে ওনার 2 সন্তানের মাজার শরীফ এখন হয়েছে, এই রওজা শরীফ আছে। ওই তারাগড় পাহাড়টা অনেক উঁচা একটা জায়গার মধ্যে ওনারা গিয়ে লুকাইছে। যেরকম দয়াল নবীকে মাওলা আলীকে হত্যা করার পরে মাওলা আলীর লাশটা পর্যন্ত এই আমাদের নামদারি মুসলমানরা আরবের জমিনে দাফন করতে দেয় নাই। ওনাকে ওনার ছেলেরা ইরাকে নিয়ে গেছেন। হাসান হুসাইনকে দাফন করতে দেয় নাই এই দয়াল নবীর পাশে। কারা দেয় নাই? এই আমাদের মতন মুসলমানে, এখানে ইহুদি নাসারা না। মূলত ধর্মের শত্রুগুলা আমাদের ধর্মের ভিতরেই। যেমন এই যে মাওলা আলী কি অন্যায় করছে? ওনাকে কি কোনো ইহুদি নাসারা হত্যা করছে? নবীজির সাহাবাই হত্যা করছে। আব্দুর রহমান মুলজিম কিন্তু ইহুদি নাসারা না, উনি নবীর সাহাবাই ছিলেন। আচ্ছা সব বাদ, যদি নবীর পক্ষে থাকতেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে কবর দিতে দিল না কেন? মাজার শরীফ করতে দিল না কেন মদিনার পাশে? হাসান হোসেনকে দিল না কেন? যে কবরটা খালি আছে, কয় ইমাম মাহাদি আসলে কবর দিব। মূলত তো দয়াল নবী এই কবরটা মাওলা আলীর জন্য করে গেছে, যে আমি দুনিয়ার থেকে বিদায় নিলে আমার এই পাশে মাওলা আলীকে দাফন করা হবে। কিন্তু এরা এখন বলতেছে ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদিকে এই কথাটা প্রচার করলো কে? প্রশ্ন আসে না? তো যাই হোক, এইগুলোর কোনো প্রমাণ রাখে নাই। আপনি আমার কাছে যদি এখন প্রমাণ চান যে কিতাব দিয়ে প্রমাণ দিতে, বই দিয়া, এটা আমি দিতে পারবো না। কিন্তু আপনার জ্ঞান দিয়ে বিচার করে নিতে হবে যে আসলে ঘটনাটা কি। এটা এমন একটা বিষয়, যেমন আমি খাইছি স্বাদটা আমিই বুঝতেছি, আপনি যেহেতু খান নাই আপনি স্বাদটা
বুঝবেন না কেন, এটা কিছুই রাখে নাই, এগুলা কিচ্ছু রাখে নাই। আপনার দয়াল নবীজির মাওলা আলী যে কোরআনটা সংরক্ষণ করছে সেটা জ্বালাই ফেলছে, ওসমানে যেটা রাখছে সেটাকে এই দেশে প্রচার করছে। তো মাওলা আলীটা কি ভুল ছিল? কোরআন শরীফ জ্বালানো তো সর্বপ্রথম দেখাইছে এরা, এই সাহাবারা, ইহুদি নাসারা না। তদ্রূপ এই খাজা মঈনুদ্দিন চিশতিরও কিছু আশেক ছিল, এদের পাশে কিছু পাসেক ছিল। ওই পাসেকগুলার কারণে খাজা বাবাকে হত্যা করা হয়, এই পাসেকগুলার কারণেই মাওলা আলীকে হত্যা করা হয়। এই পাসেকগুলার কারণে যেমন আমার লগে কিছু লোক চলে বর্তমানে এই সাদিক চিশতি হুজুর সব প্রমাণ আমাদের সাথে এমনি জীবন দিয়ে লায়, খাওয়ায় দাওয়ায় পড়ায়, কিন্তু পরে আরেকজনের কাছে গিবত গায়ে বদনামি করে, আমগো কানে আসি কয়। তাইলে ফাসেক তো আমার এই যে নবীর আমলে যেরকম পাসেক ছিল, ফাসেক তো আমরা নিজ চোখে দেখতেছি। হয়তো ক্ষমতায় আসতেছে না, মাইতে হইতেছে না, কিন্তু নাইলে ঠিকই আমরা হত্যা করে ফেলতো। এরকম পাসেকগুলা খাজা বাবার সাথে ছিল, এরকম পাসেকগুলা দয়াল নবীর সাথে ছিল, এরকম পাসেকগুলাই হাসান হুসাইনের সাথে ছিল। এই জন্যই এই মুনাফেক কিন্তু আমাদের ভিতরেই আছে। যেমন আমি সাদিক চিশতি, আমরা কয়েকজন একসাথে চলাফেরা করি, আমাদের সাথে চলে, একসাথে খাইছে, আমার পিছে হের বদনাম করে, হের পিছে আমার বদনাম করে। আর আমরা যে দুই আত্মায় এক, এটা তো আর হে বুঝে না, কথা বুঝছেন? এরকমই যুগে যুগে ছিল।